সিম্পল কমপ্লেক্স আর কম্পাউন্ড। আর সিম্পল সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। আজকে তোমাদের প্রথমেই কি আছে যে কিভাবে আমরা আইডেন্টিফাই করব। প্রথম যে কোশ্চেনগুলো আছে বইতে সেখানে লেখা আছে যে কিভাবে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আইডেন্টিফাই করব। আগে আমরা সিম্পল সেন্টেন্সটা শিখে নেব, তারপরে আমরা অন্যটাই যাব। হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স? আগে শুনে নাও সিম্পল সেন্টেন্স কাকে বলে বা সিম্পল সেন্টেন্স কি। হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স? The simple sentence is a kind of sentence that contains one subject, one predicate, and only one key finite verb. সেটাকে কি বলে? সিম্পল সেন্টেন্স। সেটা লিখে নিবে, ঠিক আছে? তাহলে বুঝা গেছে পরিষ্কার? এবারে আসুন, কি বললাম? ওয়ান সাবজেক্ট। কটা সাবজেক্ট থাকবে? একটা। তারপর কি বললাম? ওয়ান কি থাকবে? প্রেডিকেট। আর একটা কি বললাম? ওয়ান কি থাকবে? Is that clear? So what is simple sentence? Simple sentence is a kind of sentence that contains one subject, one predicate, and only one finite verb. That is simple sentence. Is that clear? এরপরে আসি একটা উদাহরণ দিই। যেমন আমার একটা কি আছে? বই আছে। I have a key. I have a book. কিছুই নেই, বুঝতে পেরেছিস? তাহলে কি আছে? I have a কি বললাম? বুক। তাহলে সাবজেক্ট ভার্ব সাবজেক্ট আর প্রেডিকেট। বুঝা গেছে? তাহলে সরল বাক্য বাংলাতে আমরা কি বলি এটাকে? সরল বাক্য। রাম ভাত খায়, রাম ইটস রাইস। বাস হয়ে গেল। আরো কিছু সিম্পল সেন্টেন্স আছে, তোমাকে বুঝিয়ে দিই, তাহলে সেটা আবার করে যখনই দেবে পারবে না। ধরো আমি বলছি seeing the snake Ram started to run. Suppose এটা দিলাম seeing the snake Ram started to run, এটাও কিন্তু সিম্পল সেন্টেন্স। কেন? সাবজেক্ট একটা আছে, বুঝা গেছে? সাবজেক্ট কিন্তু একটা আছে, ভার্বও একটা আছে। এইটার সঙ্গে সঙ্গে এটা কি বলতো? এটা পার্টিসিপেল পার্ট। এটা পার্টিসিপেল, বুঝা গেছে? সেই পার্টিসিপেল পার্টের সঙ্গে কিন্তু আমার সঙ্গে এটা আগে থাকতে পারে। আমার খেয়াল রাখতে হবে যে সাবজেক্ট একটা আছে নাকি ভার্ব একটা আছে নাকি, বুঝা গেছে? তাহলে কোনটা সিম্পল সেন্টেন্স বলতে সবাই বুঝতে পেরেছো? সিম্পল সেন্টেন্সে কি থাকবে? একটি মাত্র সাবজেক্ট থাকবে, একটি মাত্র প্রেডিকেট থাকবে, আর একটি মাত্র কি থাকবে? বাস হয়ে গেল সিম্পল সেন্টেন্স। পরিষ্কার? তাহলে লিখে নাও উদাহরণগুলো দু একটা লিখে নিবে। A simple sentence is a kind of sentence that contains one subject, এটা লিখে নিতে পারো পুরোটা, one subject, one predicate, and one finite verb। এই সংখ্যাগুলো দিতে হবে না, বাস এটা দিয়ে হয়ে যাবে। বুঝলে? তাহলে আমি বাড়িতে লিখছি না, তাহলে লিখে দিলাম a simple sentence is a kind of sentence that contains one subject, one finite verb, and one predicate। লিখেছি one subject, one predicate, and one finite verb। ক্লিয়ার? তো হয়ে গেল, আর দুবার তিনবার লিখলাম না, হয়ে গেছে? এরপরে আসছি কমপ্লেক্স সেন্টেন্স। আগে কমপ্লেক্স সেন্টেন্স কি আগে শুনে নাও। বাংলাতে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে কি বলি? কমপ্লেক্স সেন্টেন্সকে বাংলাতে কি বলি? জটিল বাক্য, তাই তো? তাহলে এই জটিল বাক্যটা কি? বাক্যটা যখন কি হবে? বড় হবে, যখন তখন ইটি সিটি যে সে হাবি জাবি খাবে তখন সেটা কি হয়ে যাবে? এবারে কিভাবে হবে সেটা, মানে আমরা সংজ্ঞাটা কি করবে? হোয়াট ইজ দ্য
definition of complex sentence. So the complex sentence ki complex sentence is a kind of sentence that contains ki one ki থাকবে তাহলে one main clause বা one principal clause আর one or more dependent clause বা যেটাকে আমরা কি বলবো subordinating clause যেটা আমি বলবো তাহলে বুঝা গেছে কি বললাম তাহলে কি হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে কমপ্লেক্স সেন্টেন্স ইজ আ কাইন্ড অফ সেন্টেন্স দ্যাট কন্টেইনস ওয়ান কি ক্লজ ওয়ান মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ আর কি ওয়ান অর মোর কি থাকবে সাবঅর্ডিনেটিং ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ ইজ দ্যাট ক্লিয়ার তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে এটা বোঝা গেছে এটা লেখা হয়ে তো তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে কি কি থাকছে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে কি থাকছে তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে বললাম a complex sentence is a kind of sentence that contains কি থাকবে রে one কি থাকবে one principal clause বা যেটাকে আমরা মেইন ক্লজও বলতে পারি ওই যে আর কি থাকবে one or more ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ বা সাবঅর্ডিনেটিং ও লিখতে পারো সাবঅর্ডিনেটিং ক্লজ অথবা কি ডিপেন্ডেন্ট ঠিক আছে এর একটা উদাহরণ দিই আমরা কি বলেছি এই ক্লজের ভিতরে বেসিক্যালি কি থাকবে বলো দেখি who which what that as though অনেক কিছু থাকবে wh গুলো সব থাকবে বুঝলে when how সব থাকবে এইসব wh গুলো থাকবে শর্ট করে বোঝার জন্য বললাম যে wh গুলো থাকবে তাহলে কি বললাম যে কমপ্লেক্স সেন্টেন্স ইজ আ কাইন্ড অফ সেন্টেন্স দ্যাট কন্টেইনস ওয়ান প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ আর কি থাকবে ওয়ান অর মোর সাবঅর্ডিনেটিং ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ সেটাকে কি বলে কমপ্লেক্স সেন্টেন্স বলে তাহলে একটা উদাহরণ দেখি এটা বলো তো এটা কমপ্লেক্স সেন্টেন্স পড়ে নাকি when Ram saw the elephant when Ram saw the elephant he started to run stop कर दीजिए elephant he started to run তাহলে এটা কি সাবঅর্ডিনেটিং বা ডিপেন্ডেন্ট ক্লজ আর এটা কি তাহলে এটা কি নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স বুঝে গেছো কমপ্লেক্স সেন্টেন্স আর এটা কি বলতো Ram saw that Ravan had killed the tiger. Ram saw that Ravan had killed the tiger. এটা দেখো complex sentence is a kind of sentence কি থাকবে যেটাতে that contains one principal clause আর কি থাকবে one or more বুঝা গেল তো বুঝা যাচ্ছে সবাই এবার আসছি কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকছে মেন কথা কি কম্পাউন্ড সেন্টেন্স ইজ a kind of sentence that contains two or more principal clauses ঠিক আছে কোনটা থাকছে প্রিন্সিপাল ক্লজ কোনটা থাকছে two or more কি থাকছে প্রিন্সিপাল কোনটা থাকছে কোনটা প্রিন্সিপাল ক্লজ থাকছে বললাম two or more principal clauses তোমরা এখানে হাইফেন দিতে পারো অথবা ক্লজেসও লিখতে পারো তাহলে কি কম্পাউন্ড সেন্টেন্স কি আমি আগেও বলেছি আরেকবার বলে দিই হোয়াট ইজ কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স ইজ এ কাইন্ড অফ সেন্টেন্স দ্যাট কন্টেইনস two or more principal clauses
দুটো অথবা তার বেশি কি থাকবে প্রিন্সিপাল ক্লজেস থাকবে এন্ড দে আর জয়েন্ড বাই কনজাংশন এবং তারা কার দ্বারা জয়েন হবে একটা কনজাংশনের দ্বারা জয়েন হবে বুঝা গেছে এবং কটা কনজাংশন থাকবে তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে কি কি থাকছে বলো দেখি কি কি থাকছে একজন বলো two or more principal clauses and a দেখেছিস কি লিখলি কটা কনজাংশন থাকবে তাহলে একদম ডাইরেক্ট আসছি কম্পাউন্ড সেন্টেন্সে একদম ডাইরেক্ট বলবে তোমরা কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে এখানে কি থাকবে compound sentence is a kind of sentence that contains two or more principal clauses and they are joined by conjunction এই যে প্রিন্সিপাল ক্লজ গুলো কার দ্বারা জয়েন হবে একটা কনজাংশনের দ্বারা এন্ড হতে পারে বাট হতে পারে ঠিক আছে বুঝা গেছে যেভাবে কাকে বলেটা বললাম ওইটা সোজা হবে তোমাদের মনে রাখতে তাহলে compound sentence কাকে বলে what is compound sentence compound sentence is a kind of sentence that contains two or more principal clauses and they are joined by a conjunction সেটাকে বলবো আমরা কি compound sentence বলা একটা উদাহরণ দিতে পারবে বলো দেখি একটা উদাহরণ দাও দেখি Ram is a good boy but Sam is a bad boy. বাহ ঠিক বলে আর কেউ দাও দেখি আরেকটা কেউ বলো দেখি আরেকটা কেউ বলো তুমি বলো বলো একটা কম্পাউন্ড সেন্টেন্স বলো এদিকে ওই উদাহরণগুলো থেকে একটা বল যে উদাহরণগুলো দিয়েছি সেগুলো থেকে একটা বল বলো না এটা বলো না না এন্ড থাকলে হবে না এটা বুঝিনি হ্যাঁ এটা ভালো জিনিস বলেছে এন্ড থাকলে কম্পাউন্ড নয় কিন্তু এন্ড থাকলে কিন্তু কম্পাউন্ড নয় ধরো আমি বললাম আই হ্যাভ এ পেন এন্ড এ ব্যাগ এটা কি কম্পাউন্ড না এটা কখনোই কম্পাউন্ড না কম্পাউন্ড হতে গেলে কি বলেছি দুটো কি থাকতে হবে এবং সেই ক্লজ দুটোকে কি দিয়ে যোগ হবে কনজাংশন দিয়ে তাহলে এন্ড মাঝে থাকলো মানে কম্পাউন্ড হয়ে গেল না ওখানেও সাবজেক্ট ভার্ব থাকতে হবে ভার্ব তো থাকতেই হবে বুঝে গেছে ঠিক আছে দেখো এখানের মধ্যে থেকে খুঁজে বার করে চারটা আছে চারটা থেকে খুঁজে বার করে দেখি अरे একটা সোজা কর না রাম প্লেস গিটার এন্ড সীতা প্লেস হারমোনিয়াম বল আবার এখানে একটা কি দিয়েছি বইটা দাও উদাহরণ কি আছে উদাহরণ কি আছে দেখো 4 নম্বর উদাহরণটা দেখো the sun shines brightly and the flowers bloom এটা কি হয়ে গেল কম্পাউন্ড হয়ে গেল আর কোনটা কম্পাউন্ড আছে বলো তো তিনটা কি আছে প্রিয়ম wrote a letter but he got no reply বুঝছো তো এরপরে আমরা এগুলো লিখে নেব এরপরে আমি তোমাকে বোঝাবো যে কোনটা কি নয় কোনটা কম্পাউন্ড নয় তোমরা যেটা কম্পাউন্ড ভাবছো এখন আমি বলছি কোনটা কম্পাউন্ড বললাম রাম wrote a letter and Rohim wrote a poem এটা কম্পাউন্ড কিন্তু এবারে যদি বলি যে রাম wrote a letter and a poem এটা কিন্তু কম্পাউন্ড হলো না যে আই হ্যাভ এ ব্যাট এন্ড বল এটা কিন্তু এন্ড আছে বলে কম্পাউন্ড হলো না এটা কিন্তু সিম্পল সেন্টেন্সই বটে আর মেন ক্লজের আন্ডারে আছে ধরো আমি বললাম যেমন আমি বলছি রাম had a bat and ball এটা কি কম্পাউন্ড বটে না এই এন্ড আছে বলে কম্পাউন্ড হবে না কিন্তু এখানে কি থাকতে হবে ভার্ব থাকতে হবে কিন্তু ভার্বটা তো থাকতেই হবে সাবজেক্ট যদি এদিকেও থাকে এটা নিয়ে পড়ে যায় কিন্তু ভার্বটা এদিকে ম্যান্ডেটরি এন্ডের পর তবে সেটা কি হবে কম্পাউন্ড সবাই বলে তো বাস এন্ড লাগিয়ে দিলি কম্পাউন্ড এম কম্পাউন্ড কিন্তু না বুঝলে তো এবারে যে চারটা উদাহরণ আছে ঝপঝপ করে দাও বাস তাদের করে দাও যে উদাহরণগুলো আছে
আমি ধরে নিই এক একজনকে, বলো প্রথমেটা হচ্ছে হি ইজ টু ট্রাই টু ওয়াক অ্যালোন, এটা কি সেন্টেন্স? সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড? দাঁড়াই বল ধরে সিম্পল। আর সাবজেক্ট একটাই আছে, কর্তা একাই আছে। এবারে আমি ভালো কথা বলি, আমার মতে কর্তা গিন্নি যদি ঠিকঠাক সংসার চলে সরল বাক্য, কর্তা গিন্নি যদি ঝগড়া হয় ইপিসিটি নিয়ে জটিল বাক্য, আর কর্তা গিন্নি ঝগড়া হয় আলাদা দেওয়াল তুলে দিলে সেটি হচ্ছে কম্পাউন্ড। বুঝলে? বুঝা গেছে? তাহলে কি বললাম, কর্তা গিন্নি যদি শান্তিতে সুখে শান্তিতে ঘর সংসার করে তাহলে কি বাক্য? সরল বাক্য। আর কর্তা গিন্নি যদি ঝগড়া হয়ে যায় ইপিসিটি, তখন সেটি জটিল বাক্য, জটিল কেস হয়ে যাবে। আর কথাই কি ঝগড়া হয় যখন দুয়ারে আলাদা থাকবে সেটা কম্পাউন্ড। বাস ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে কি সরল বাক্য হয়ে গেছে। তাহলে প্রথমেটা কি বাক্য? হি ইজ টু ট্রাই টু ওয়াক অ্যালোন, কি বাক্য? সিম্পল সেন্টেন্স। তারপরে কি আছে? আই হ্যাভ এ ফ্রেন্ড হু লিভস ইন মুম্বাই, কি বাক্য? কমপ্লেক্স। মানে হু আছে, ঝগড়া হয়ে গেছে। প্রিয়াম wrote a letter but he got no reply, কি হবে? বাট আছে। Being ill, I could not attend school, কি? Simple. She told me that she would enter a house which is believed to be haunted, complex. आराम से। That আছে আবার the sun shines brightly and the flowers bloom, কি হবে? বাস বুঝা গেছে? ঠিক আছে, খালি করে সব করে একদম প্রসেস টোটালি খালি।